তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। নমস্কার, অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ। 1885 এপ্রিল, প্রথম পরিচ্ছেদ। অন্তরঙ্গ সঙ্গে বসু বলরাম মন্দিরে। বেলা 3টা অনেকক্ষণ বাজিয়াছে। চৈত্র মাস, প্রচণ্ড রৌদ্র। শ্রীরামকৃষ্ণ দুই একটি ভক্ত সঙ্গে বলরামের বৈঠকখানায় বসিয়া আছেন। মাস্টারের সহিত কথা কহিতেছেন। আজ 6 এপ্রিল সোমবার, 1885, 25 চৈত্র, 1291, কৃষ্ণা সপ্তমী। ঠাকুর কলিকাতায় ভক্ত মন্দিরে আসিয়াছেন। সাঙ্গ পাঙ্গ দিগকে দেখিবেন ও নিমু গোস্বামীর গলিতে দেবেন্দ্রের বাড়িতে যাইবেন। সত্য কথা ও শ্রীরামকৃষ্ণ, ছোট নরেন, বাবুরাম, পূর্ণ। ঠাকুর ঈশ্বর প্রেমে দিবানিশি মাতোয়ারা হইয়া আছেন। অনুক্ষণ ভাবাবিষ্ট বা সমাধিস্থ। বহির্জগতে মন আদৌ নাই। কেবল অন্তরঙ্গেরা যতদিন না আপনাদের জানিতে পারেন ততদিন তাহাদের জন্য ব্যাকুল। বাপ মা যেমন অক্ষম ছেলেদের জন্য ব্যাকুল, আর ভাবেন কেমন করে এরা মানুষ হবে। অথবা পাখি যেমন শাবকদের লালন পালন করিবার জন্য ব্যাকুল। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, বলে ফেলেছি 3টের সময় যাব, তাই আসছি, কিন্তু ভারী ধূপ। মাস্টার, আজ্ঞা হাঁ, আপনার বড় কষ্ট হয়েছে। ভক্তেরা ঠাকুরকে হাওয়া করিতেছেন। শ্রীরামকৃষ্ণ, ছোট নরেনের জন্য আর বাবুরামের জন্য এলাম, পূর্ণকে কেন আনলে না? মাস্টার, সভায় আসতে চায় না, তার ভয় হয় আপনি 5 জনের সাক্ষাতে সুখ্যাতি করেন, পাছে বাড়িতে জানতে পারে। পণ্ডিতদের ও সাধুদের শিক্ষা ভিন্ন, সাধু সঙ্গ। শ্রীরামকৃষ্ণ, হাঁ তা বটে, যদি বলে ফেলি তো আর বলবো না। আচ্ছা, পূর্ণকে তুমি ধর্মশিক্ষা দিচ্ছ, এ তো বেশ। মাস্টার, তাছাড়া বিদ্যাসাগর মহাশয়ের বইতে সিলেকশনে ওই কথাই আছে, ঈশ্বরকে দেহ মন প্রাণ দিয়ে ভালোবাসবে। এ কথা সেকালে কর্তারা যদি রাগ করেন তো কি করা যায়? শ্রীরামকৃষ্ণ, ওদের বইয়েতে অনেক কথা আছে বটে, কিন্তু যারা বই লিখেছে তারা ধারণা করতে পারে না। সাধুসঙ্গ হলে তবে ধারণা হয়। ঠিক ঠিক ত্যাগী সাধু যদি উপদেশ দেয় তবেই লোকে সে কথা শুনে। শুধু পণ্ডিত যদি বই লিখে বা মুখে উপদেশ দেয় সে কথা তত ধারণা হয় না। যার কাছে গুড়ের নাগরী আছে সে যদি রোগীকে বলে গুড় খেও না, রোগী তার কথা তত শুনে না। আচ্ছা, পূর্ণর অবস্থা কিরম দেখছো? ভাবটাব কি হয়? মাস্টার, কই, ভাবের অবস্থা বাইরে সেরম দেখতে পাই না। একদিন আপনাকে সেই কথাটি তাকে বলেছিলাম। শ্রীরামকৃষ্ণ, কি কথাটি? মাস্টার, সেই যে আপনি বলেছিলেন সামান্য আধার হলে ভাব সম্বরণ করতে পারে না, বড় আধার হলে ভিতরে খুব ভাব হয় কিন্তু বাহিরে প্রকাশ থাকে না। যেমন বলেছিলেন সায়ের দিঘিতে হাতি নামলে টের পাওয়া যায় না, কিন্তু ডোবাতে নামলে তোল পার হয়ে যায় আর পাড়ের উপর জল উপচে পড়ে। শ্রীরামকৃষ্ণ, বাহিরে ভাব তার তো হবে না, তার আকর আলাদা। আর সব লক্ষণ ভালো, কি বলো? মাস্টার, চোখ দুটি বেশ উজ্জ্বল, যেন ঠেলে বেরিয়ে আসছে। শ্রীরামকৃষ্ণ, চোখ দুটো উজ্জ্বল হলে হয় না, তবে ঈশ্বরীয় চোখ আলাদা। আচ্ছা, তাকে জিজ্ঞাসা করেছিলে তারপর ঠাকুরের সহিত দেখার পর কিরম অবস্থা হয়েছে? মাস্টার, আজ্ঞা হাঁ, কথা হয়েছিল। সে 4-5 দিন ধরে বলেছে ঈশ্বর চিন্তা করতে গেলে আর তার নাম করতে গেলে চোখ দিয়ে জল, রোমাঞ্চ এইসব হয়। শ্রীরামকৃষ্ণ, তবে আর কি? ঠাকুর ও মাস্টার চুপ করিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে মাস্টার কথা কহিতেছেন, বলিতেছেন, সে দাঁড়িয়ে আছে। শ্রীরামকৃষ্ণ, কে? মাস্টার, পূর্ণ।
তার বাড়ির দরজার কাছে বোধহয় দাঁড়িয়ে আছে। আমরা কেউ গেলে দৌড়ে আসবে, এসে আমাদের নমস্কার করে যাবে। শ্রীরামকৃষ্ণ: আহা আহা। ঠাকুর তাকিয়ায় হেলান দিয়া বিশ্রাম করিতেছেন। মাস্টারের সঙ্গে একটি দ্বাদশ বর্ষীয় বালক আসিয়াছে। মাস্টারের স্কুলে পড়ে, নাম ক্ষীরোদ। মাস্টার বলিতেছেন, এই ছেলেটি বেশ, ঈশ্বরের কথায় খুব আনন্দ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, চোখ দুটি যেন হরিণের মতো। ছেলেটি ঠাকুরের পায়ে হাত দিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল ও অতি ভক্তিভাবে ঠাকুরের পদসেবা করিতে লাগিল। ঠাকুর ভক্তদের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, রাখাল বাড়িতে আছে, তারও শরীর ভালো নয়, ফোঁড়া হয়েছে। একটি ছেলে বুঝি তার হবে শুনলাম। পল্টু ও বিনোদ সম্মুখে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ পল্টুর প্রতি সহাস্যে, তুই তোর বাবাকে কি বললি? মাস্টারের প্রতি, ওর বাবাকে ওনাকে জবাব করেছে এখানে আসবার কথায়। পল্টুর প্রতি, তুই কি বললি? পল্টু: বললুম, হ্যাঁ, আমি তার কাছে যাই, এ কি অন্যায়? ঠাকুর ও মাস্টারের হাস্য, যদি দরকার হয় আরো বেশি বলবো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে মাস্টারের প্রতি, না, কি গো, অত দূর? মাস্টার: আজ্ঞা না, অত দূর ভালো নয়। ঠাকুরের হাস্য। শ্রীরামকৃষ্ণ বিনোদের প্রতি, তুই কেমন আছিস? সেখানে গেলি না? বিনোদ: আজ্ঞা যাচ্ছিলাম, আবার ভয়ে গেলাম না, একটু অসুখ করেছে, শরীর ভালো নয়। শ্রীরামকৃষ্ণ: চ না সেইখানে, বেশ হাওয়া, সেরে যাবি। ছোট নরেন আসিয়াছেন। ঠাকুর মুখ ধুইতে যাইতেছেন। ছোট নরেন গামছা লইয়া ঠাকুরকে জল দিতে গেলেন। মাস্টারও সঙ্গে সঙ্গে আছেন। ছোট নরেন পশ্চিমের বারান্দার উত্তর কোণে ঠাকুরের পা ধুয়াইয়া দিতেছেন। কাছে মাস্টার দাঁড়াইয়া আছেন। শ্রীরামকৃষ্ণ: ভারী ধূপ। মাস্টার: আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ: তুমি কেমন করে ওইটুকুর ভিতর থাকো, উপরের ঘরে গরম হয় না? মাস্টার: আজ্ঞা হাঁ, খুব গরম হয়। শ্রীরামকৃষ্ণ: তাতে পরিবারের মাথার অসুখ, ঠান্ডায় রাখবে। মাস্টার: আজ্ঞা হাঁ, বলে দিয়েছি নিচের ঘরে শুতে। ঠাকুর বৈঠকখানা ঘরে আবার আসিয়া বসিয়াছেন ও মাস্টারকে বলিতেছেন, তুমি এই রবিবারে যাও নাই কেন? মাস্টার: আজ্ঞা, বাড়িতে তো আর কেউ নাই, তাতে আবার ব্যারাম, কেউ দেখবার নাই। ঠাকুর গাড়ি করিয়া নিম গোস্বামীর গলিতে দেবেন্দ্রের বাড়িতে যাইতেছেন। সঙ্গে ছোট নরেন, মাস্টার, আরও দু একটি ভক্ত। পূর্ণর কথা কহিতেছেন, পূর্ণর জন্য ব্যাকুল হইয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, খুব আধার, তা না হলে ওর জন্য জপ করিয়ে নিলে, ও তো এসব কথা জানে না। মাস্টার ও ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন যে ঠাকুর পূর্ণর জন্য বীজমন্ত্র জপ করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ: আজ তাকে আনলেই হতো, আনলেন না কেন? ছোট নরেনের হাসি দেখিয়া ঠাকুর ও ভক্তেরা সকলে হাসিতেছেন। ঠাকুর আনন্দে তাহাকে দেখিয়া মাস্টারকে বলিতেছেন, দেখো দেখো, ন্যাকা ন্যাকা হাসে, যেন কিছু জানে না, কিন্তু মনের ভিতর কিছুই নাই। তিনটেই মনে নাই, জমিন, জরু, রূপয়া। কামিনী কাঞ্চন মন থেকে একেবারে না গেলে ভগবান লাভ হয় না। ঠাকুর দেবেন্দ্রের বাড়িতে যাইতেছেন। দক্ষিণেশ্বরে দেবেন্দ্রকে একদিন বলিতেছিলেন, একদিন মনে করেছি তোমার বাড়িতে যাব। দেবেন্দ্র বলিয়াছিলেন, আমিও তাই বলবার জন্য আজ এসেছি, এই রবিবারে যেতে হবে। ঠাকুর বলিলেন, কিন্তু তোমার আয় কম, বেশি লোক বলো না, আর গাড়ি ভাড়া বড় বেশি। দেবেন্দ্র হাসিয়া বলিয়াছিলেন, তা আয় কম হলেই বা, ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, ধার করে ঘৃত খাবে, ঘি খাওয়া চাই। ঠাকুর একথা শুনিয়া হাসিতে লাগিলেন। হাসি আর থামে না। কিয়ৎ পরে বাড়িতে পৌঁছাইয়া বলিতেছেন, দেবেন্দ্র, আমার জন্য খাবার কিছু করো না, অমনি সামান্য, শরীর তত ভালো নয়। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতে সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অনুত্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।